ব্যাপার? হাতে গরম ছাকা খেলে তো? না না মা, ঘোষ কাকিমারা বলছিলেন যে ঈশানদের খাওয়ার কথা, নেমন্তন্ন করবেন। ওসব লোকী কথা পরে হবে, আগে অষ্টমঙ্গলা থেকে ফিরে আসুক তবে তো। তাহলে ছোট খোকা, ওদের যাবার ব্যবস্থা হয়েছে তো? হ্যাঁ, কেনাকাটা সব হয়ে গেছে। কি বৌদি? হ্যাঁ হ্যাঁ, কেনাকাটা হয়ে গেছে। হ্যাঁ গো, সঙ্গে তো ভালো মিষ্টিও দিতে হবে। মিষ্টি না? ললিতা ঈশানকে পছন্দ নয়, ললিতা ঈশানকে মেনে নেয়নি। এই বিয়েটা ললিতার কাছে একটা মস্ত বড় ভুল। আরে এত অন্যমনস্ক হয়ে কি ভাবছো বলো তো? কি হলো বলো তো? দিদি ভাই, কি হয়েছে তোমার? না কিছু হয়নি, আর কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে, তুমি আমার চোখকে ফাঁকি দেবে? সত্যি করে বল মা, কি হয়েছে তোর? তোর মুখে হাসি নেই কেন? তুমিও কি? ঠিক আছে, তো বড় একটা বিয়ে বাড়ি গেল, একটা ধকল। আমারও তো বয়স হচ্ছে না। কি কি হয়েছে সত্যি করে বলো, তোমার তোমার কি শরীর টরীর খারাপ লাগছে? রানু রানু, তুমি বরং বৌদিকে কয়েকদিন একটু বিশ্রাম দাও। হ্যাঁ ঠিক আছে। আমি ছোট খোকা, তুই বরং ওকে ডাক্তারখানায় নিয়ে যা। হ্যাঁ সেটাই ভালো, তুমি ডাক্তারকে ফোন করে। হ্যাঁ ঠিক আছে বৌদি, বৌদি তুমি একটু এখানে শান্ত হয়ে বসো, আমি ডাক্তারকে ফোন করছি। দরকার নেই, আবার আমি যেটা বলছি সেটা শোনো, একটু সুস্থ হয়ে বসো, আমি ডাক্তারকে ফোন করছি এক্ষুনি। আবার একটু কথা এসো প্লিজ। ছোট খোকা কথা শোনো না, তুমি জানো তো শরীর খারাপ লাগছে, ডাক্তার দেখাবে না? হ্যালো, হ্যাঁ জয়ন্তবাবু যে বলুন। না না, আপনি গাড়ি না পাঠালেও আপনার মেয়ে জামাই ঠিক সময় মতো অষ্টমঙ্গলায় পৌঁছে যাবে, আপনি কিছু চিন্তা করবেন না। আরে না না, ঈশান তো এখন আপনারও ছেলে। হ্যাঁ, এত অনুমতি নেবার কি আছে? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ চিন্তা করবেন না। আমার চুম কুচ্ছু না। কি খাচ্ছিস এটা? কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্ক, খুব ভালো। আমার দেন, আমি এটা খাই। দেব না না কেন, দেন একটু খাই। একটু খেলে কিচ্ছু হবে না। আরে দাদু বকা খাবে। বাবা, বাবা, কোল্ড ড্রিঙ্ক খেতে হবে না, তোমার ভালো লাগে না, ডাব খাও। ধরো। আচ্ছা মুখটা এমন কেন? হ্যাঁ, আমায় এক কাপ চা দেবে? হ্যাঁ। তাড়াতাড়ি দিও, আমাকে বেরোতে হবে। কি হলো মনি, এক কাপ চা চাইলাম, তাড়াতাড়ি দাও। দিচ্ছি, একটু দিচ্ছি। এই বাবু, হ্যাঁ মা। তোর আজকে ছুটি না? হ্যাঁ। তাহলে কোথায় বেরোবি? অফিস যাবো মা। ছুটির দিনে তোকে অফিস যেতে হবে? না, একটা জরুরি কাজ মনে পড়েছে। আচ্ছা আজকের দিনে কেউ জরুরি কাজ করতে যায়? হ্যাঁ, আজকে তোর অষ্টমঙ্গলে ও বাড়ি যাবে না ললিতাকে নিয়ে? জয়ন্তবাবু তো গাড়ি পাঠাবেন বলেছে। মা তুমি চিন্তা করছো কেন? সন্ধ্যেবেলা তো, আমি চলে আসবো। মনি চা এনেছো? থ্যাংক ইউ মনি। তোমার সেই ওষুধটার কথা আমি কি খাচ্ছ? ডাব খাচ্ছি। এত বড় ডাব তোমার নজরে পড়লো না? তা তো নজরে পড়েইছে। তা ডাবের জল রঙিন হয় ডাবের জল আবার রঙিন হবে কি করে? তোমার চোখে নেবা হয়েছে, নেবা নেবা। রং নেই? কি বলছো দাদু? রং তো মনে। ঈশানের বিয়ের পর গার্লফ্রেন্ডের মনে রং লেগেছে। চুপ কর চুপ কর। রাধা, রাধা, দেখ কি তোর বাবা আর ডাবের জলে কি মিশিয়েছে? কি মিশিয়েছো? আমি আবার ডাবের জলে কি মেশাবো বল দেখিনি?
বলছি তুই যা 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 পালা এখান থেকে। বংশে তোমার কোন জিনিস খাওয়া? জানো সহ্য হয় না, পেট কামড়ায়। কি দরকার ছিল তোমার? দাদু আবার ক্যাচ আউট হয়ে গেলে। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। রাধা, চেঙ্গিস খান জন্য কাঁচকলার ঝোল আর ভাত। ওই এক কাঁচকলার ঝোল আর ভাত, আর কিছু জানে না। চেঁচিও না, চেঁচিও না। নাথ বউয়ের কাছে নিজের স্বরূপটা না বার করলে চলতো না। গার্লফ্রেন্ড, কিন্তু এটা খুব অন্যায়। ঈশান অষ্টমঙ্গলায় চব্য সব পেদাবে, আর দাদু এখানে কাঁচকলার ঝোল। না 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 না। ঈশান কোথায়? ঈশান, এই তো ঈশান, আয়। শোন, শ্বশুর বাড়িতে গিয়ে যখন ভালো মন্দ খাবি না, দাদুর কথা ভুলে যাস না। হ্যাঁ, কয়েকটা ফিশ ফ্রাই রুমালে বেঁধে নিয়ে আসবি। মেয়েরা তোমাকে ঠান্ডা করে দেব। কুসুম বাড়ি থেকে দাদুর জন্য ফিশ ফ্রাই আনবে, খবরদার আনবি না। রাধা, ললিতাকে এগুলো দিয়ে আয় তো। ওদের বাড়ির সবার জন্য কেনা হয়েছে। মেয়েটা তো একা একা জিনিসপত্র গোছাচ্ছে, একটু সাহায্য করতে হবে কিনা দেখ। কি যা। তোমার একটু লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে এইভাবে তুমি আস্কারা দিচ্ছ, না একবার না বলতে পারছো না? আজকে 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 আমি আজই আসছি। আই এম সো এক্সাইটেড। আমরা একসাথে ডিনারে যাব। হ্যাঁ, পাক্কা 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 পাক্কা। কিন্তু আমরা মানে? আমরা মানে আমি, তুই, সুডি এন্ড নো ঈশান। নো ঈশান? গ্রেট। ললিতা, তুই এসে কদিন থাকবি তো? অ্যাটলিস্ট 2-3 ডেজ। ডিজে নাইট আছে ক্লাবে, ডিজে রকিও আসছে। রিয়েলি? রিয়েলি? তাহলে তো খুব মজা হবে। আচ্ছা, তোদের সাথে ডিনারে দেখা করছি। হ্যাঁ, বাই। কিছু বলবে মনি? হ্যাঁ, তোমার ব্যাগ গোছাবার ছিল তো। আমার ব্যাগ? আমার সব গোছানো হয়ে গেছে। আর ঈশানেরটা? ও তো যাবে। আসলে ও কি নেবে না নেবে সেটা তো ঠিক জানি না, তাই বুঝতে পারিনি। ললিতা, ঈশান কি নেবে সেটা আমি জানি। আমি গুছিয়ে দিচ্ছি ওর ব্যাগটা। আচ্ছা, এটা ধরো। বিয়ের পর প্রথমবার বাপের বাড়ি যাচ্ছ, খালি হাতে গেলে ভালো দেখায় না। ধরো, আর দেখো তো এগুলো পছন্দ হয় কিনা। মুনি, এগুলো নিশ্চয়ই মিনুদিয়া নারায়ণদার জন্যে। থ্যাংক ইউ। থ্যাংক ইউটা আমাকে না বলে দাদু আর ঠাম্মাকে গিয়ে বলো, ওনারা খুশি হবেন তোমার ভালো লেগেছে জানলে। আচ্ছা, কি ব্যাপার বলো তো? আলমারিতে ঈশানের একটা জামা কাপড়ও দেখতে পাচ্ছি না, সেগুলো কোথায়? সুটকেসে আছে। কি সুটকেসে? কেন? আসলে কি হয়েছে তুমি নিজে দেখো, উপরের তাকটা আমার শাড়িতে ভরে গেছে আর নিচে প্রেজেন্টেশন। তাই তাই আলমারিতে ওর একটা জামা কাপড়ও রাখা গেল না। বাহ, ঈশানের আলমারিতে ঈশানেরই জায়গা নেই। সরি ললিতা, আমার বেরোতে কত দেরি হবে বুঝতে পারছি না। ঈশান বাবা গাড়ি পাঠিয়ে দিয়েছেন, আমরা অলরেডি অনেক লেট হয়ে গেছি। দিস ইজ নট ফেয়ার।